দেশের শিক্ষা ব্যবস্থায় এখনো ঘোর অন্ধকার। 4 দশক ধরে অসংখ্য প্রকল্প, অসংখ্য প্রতিশ্রুতি, তবু বাস্তব বলছে অন্য কথা। কোটি টাকার ব্যানার উড়লেও গ্রামগঞ্জের ধুলোয় লেখা আছে ভিন্ন গল্প। হেলথ অ্যান্ড মরবিডিটি সার্ভে 2025 দেখাচ্ছে দেশের 42% মানুষের শিক্ষাগত যোগ্যতা এখনো 5ম শ্রেণীর নিচে। কেউ কখনো স্কুলে যায়নি, কেউ গিয়েও আর ফেরেনি। এই অন্ধকারের বড় কারণ দারিদ্র্য। যে পরিবারে 2 বেলা খাবারের চিন্তা, সেখানে স্কুলে যাওয়া শিশুর জন্য এক ধরনের যুদ্ধ। হয়তো স্কুলে ভর্তি হয়, কিন্তু কয়েক মাস পরই ডাক পড়ে সংসারে কাজ করতে হয়, রোজগার করতে হয়। বই খাতা সেখানে শুধুই অতিরিক্ত ব্যয়। ফলে শিক্ষার আলো পৌঁছায় না তাদের ঘরে, আর তারা ধীরে ধীরে হারিয়ে যায় পরিসংখ্যানের শূন্যতায়। দেশের বিভিন্ন জরিপে আরো ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে। বান্দরবানে প্রায় 1/3 মানুষ নিরক্ষর। দেশের সবচেয়ে দরিদ্র জেলা, আর সেখানেই ঝরে পড়ার হার সবচেয়ে বেশি। এত প্রকল্প নেওয়ার পরও এই বাস্তবতা বদলায়নি, কারণ পরিকল্পনায় ছিল ফাঁক, মনিটরিং ছিল দুর্বল, অনেক প্রকল্পই ছিল দায়সারা। সরকার এবং উন্নয়ন সংস্থাগুলো গত 30 বছরে 11টির মতো বড় প্রকল্প নিয়েছে, কোটি কোটি টাকা ব্যয় করেছে, সভা হয়েছে, প্রশিক্ষণ হয়েছে, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অসম্পূর্ণ পরিকল্পনা, দুর্বল নজরদারি আর গুণগত শিক্ষার বিষয়টি ছিল উপেক্ষিত। অনেক প্রকল্প ছিল শুধু কাগজের প্রমাণ দেখানোর জন্য। বই দিলেই শিক্ষার উন্নতি হয় না, স্কুল বানালেই ঝরে পড়া বন্ধ হয় না। শিক্ষাবিদরা বলছেন দরিদ্র পরিবারকে বাঁচাতে হবে আগে, তাদের আয় বাড়াতে হবে। সন্তানকে স্কুলে পাঠালে পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়। প্রতিটি শিশুর জন্য থাকতে হবে নিরাপদ পরিবেশ, পুষ্টি, বই, শিক্ষক এবং নিয়মিত মনোযোগ। নয়তো প্রকল্প আসবে যাবে, আরও টাকা খরচ হবে, কিন্তু সাফল্য থাকবে স্বপ্নে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বলছে এখন শুধু অক্ষর জ্ঞান নয়, কার্যকর সাক্ষরতার দিকে জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন জেলায় কর্মমুখী প্রশিক্ষণ চলছে, নতুন প্রকল্প আলো চালু হওয়ার প্রস্তুতি চলছে, যেখানে ঝরে পড়া শিশুদের স্কুলে ফেরানো হবে আর প্রাপ্তবয়স্কদের শেখানো হবে দক্ষতা। তবে বাস্তবতা বলছে সত্যিকারের সাফল্য আসবে তখনই যখন শিক্ষা সবার মৌলিক অধিকার হয়ে উঠবে, আর দরিদ্র মানুষের জীবনে আলো জ্বলবে পেট চিন্তা ছাড়াই। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।